আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য। যাদের যাদের বিবাহ হয়ে গেছে, আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাছাড়া যাদের নাম ঠিকানা পরিবর্তন হয়ে গেছে তারাই বা কি লিখবেন, বা সম্পর্কের জায়গাতেও একটা বড় আপডেট উঠে এসেছে, সেই জায়গাটায় আপনারা কি লিখবেন, অনেক বিবাহিত মহিলারাই এই সমস্ত কিছু নিয়ে প্রচন্ড কনফিউজে পড়ে গেছে। আজকের এই ভিডিওতে বিএলআরও যে তথ্য আপনাদেরকে দিয়েছে, তো সেই তথ্য একে একে আমি এই ভিডিওর মাধ্যমে পেশ করব। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত মহিলারা এসআইআর বা এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, বাপের বাড়ি থেকে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেই সমস্ত কিছু একে একে আপনাদেরকে এই ফর্ম ফিল আপের মাধ্যমেই ভিডিওতে শেয়ার করব। আর এছাড়া আরো একটা আপডেট, আপনারা অনেকেই হয়তো এই কোশ্চেনটা করেছেন যে আপনারা কোন পেন দিয়ে ফর্মটি ফিল আপ করবেন, নীল কালি না কালো কালি। তো সমস্ত কিছু একে একে আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই আমি বলে দেব। তো আশা রাখছি আপনারা আপনাদের প্রত্যেকের কোশ্চেনের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবার প্রথমে ভারত নির্বাচন কমিশন গণনার যে ফর্ম, সেই ফর্মটি আমার হাতে চলে এসেছে। তো একদম কোণার দিকে প্রথম বক্সটাই দেখুন, নির্বাচকের নাম দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। অবশ্যই আপনার নিজ নিজ ঠিকানা এখানে আছে। তো পুরো ঠিকানাটা এই জায়গায় আছে, বিষ্ণুপুর, বাঁকুড়া, পশ্চিমবাংলা, পিন নাম্বার সমস্ত কিছু এই ঘরটিতে আছে প্রথমের বক্সটাই। তো সেকেন্ড বক্সে কি আছে দেখুন, ক্রমিক সংখ্যা দেওয়া আছে, অংশ নাম্বার, নাম, আর যেখানে আপনি ভোট দিয়েছেন সেই জায়গার নাম দেওয়া আছে, আর বিধানসভা, লোকসভার নাম, রাজ্যের নাম। তো বুঝতেই পেরেছেন। তারপরে একটা স্ক্যানার দেওয়া আছে, ওটা আপনার দরকার নেই। তারপরে যে নির্বাচক তার ফটোটি লাগানো আছে, আর একদম শেষে দেখুন আপনার নিজের ফটো লাগাতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা নিজস্ব ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো। অবভিয়াসলি সাদা কালো হবে না, আপনাকে কালারিং একটা ফটো এই জায়গাটায় দিতে হবে। তো অবশ্যই কালারিং একটা ফটো এখানে লাগিয়ে নেবেন। তারপর একটু নিচের দিকে চলে আসি। তো চলুন এবার মেন প্রসেসিং এ যাওয়া যাক। তো সবার প্রথমে এখানে জন্ম তারিখটি চেয়েছে। তো আপনি আধার কার্ড থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। যেমন আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিয়েছি 14/02/1991। তো এইভাবে করে আপনিও আপনার জন্ম তারিখটি সুন্দর করে লিখে দেবেন। তারপরে আধার নাম্বারটা এখানে দিতে হবে। আপনার যে আধার নাম্বার, নির্বাচকের যে আধার নাম্বারটা, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর একটু নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাভেলেবেল থাকতে হবে। আপনার হয়তো কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম বা রিচার্জ নেই, এরকম কোনো ফোন নাম্বার আপনি দেবেন না, মোবাইল নাম্বারটা যেন অ্যাভেলেবেল থাকে। তারপরে দেখুন এখানে পিতা বা অভিভাবকের নাম চেয়েছে। তো আপনি এবার আপনার পিতা বা অভিভাবকের নামটা দিয়ে দেবেন, আর পিতার এপিক নাম্বারটা দেবেন। কেন চেয়েছে জানেন তো, এটা যেহেতু হয়তো অনেক হয় না, বাংলাদেশি মেয়ে আমাদের দেশে ছেলেকে বিয়ে করে আমাদের দেশেই রয়ে গেছে, তো সেই জন্য সে কোন ফ্যামিলি থেকে এসছে সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার জন্যই এখানে পিতার নামটা চেয়েছে। পিতার নাম, পিতার এপিক নাম্বার, আর যদি মায়ের নাম দিতে পারেন মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। যদি আপনার মা জীবিত হয় মায়ের দেবেন, আর যদি কোনো মৃত হয় তাহলে তার এপিক নাম্বারটি দেবেন না। আর যদি দুজনেই জীবিত হয় দুজনের নাম আর এপিক নাম্বার মা বাবার দিয়ে দেবেন। ওকে, তো বুঝতেই পারলেন এটা শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য, সেই জন্য আমি এখানে কথাটা ক্লিয়ার করে দিলাম কেন আপনাদের এখানে বাবা বা মায়ের এপিক নাম্বার নাম চাইছে। তো বুঝতেই পেরে গেলেন। এবার একটু নিচের দিকে দেখুন স্বামী বা স্ত্রীর নাম। আপনি যেহেতু বিবাহিত মহিলা, তো এখানে অবশ্যই আপনার স্বামীর নামটি দিয়ে দেবেন, আর স্বামীর এপিক নাম্বারটা নিচে দেবেন। ওকে, আর যদি কোনো স্ত্রী ফর্ম ফিল আপ, সরি, যদি কোনো পুরুষ মানে স্বামী ফর্মটি ফিল আপ করেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নাম লাগবে, সেটা তো অন্য আরেকটা ভিডিওতে আমি বলেছি। তারপর একটু নিচের দিকে চলে আসি। এবার দেখুন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে। তো আপনাদের তো 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। আমি যেহেতু এটা বিবাহিত মহিলাদের জন্যই বানাচ্ছি, তো আপনাকে এই ফর্মটি, এই জায়গাটা আপনাকে কোনো কিছুই করার দরকার নেই। ওকে, তো বুঝতেই পারছেন। তারপর একটু ডান দিকে চলে যাবো আমি, দেখাচ্ছি। দেখুন একটু ডান দিকে চলে আসলাম, এই যে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারুর নাম থাকলে, উদাহরণ বাবার নাম থাকলে, তো সবার প্রথমে এখানে
বাবার নামটা আমি দিয়ে দেব, যেমন উপরে বাবার নাম বসিয়েছি ঠিক সেম প্রসেসে। তারপরে বাবার এপিক নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এবার বিবাহিত মহিলাদের জন্য বলি, যেহেতু আমার বাবার 2002 সালে ধরুন ভোটার লিস্ট তালিকায় নাম আছে, সেহেতু আমার বাবার বাবা মানে আমার যে দাদু বা আমার ঠাম্মা হতে পারে বা আমার বাবার কোনো আত্মীয় ভোটার লিস্টে যাদের নাম আছে সেই আত্মীয়র নামটা এখানে দিতে হবে। এটাই হচ্ছে আজকের ভাইটাল পার্ট। তো সেটা আমার দাদু হতে পারে কিংবা ঠাম্মা হতে পারে কিংবা বাবার আরো যদি জেঠিমা জেঠু যে কেউ থাকতে পারে যার নামটা দেয়া আছে ভোটার কার্ডে তার নামটা দেবেন। ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নামটা আপনি দিয়ে দিলেন, হতে পারে আমার দাদু। তারপরে সেই সম্পর্কের জায়গাটায় সেটা আপনি লিখবেন, এটাই লিখবেন যে আপনার বাবার সঙ্গে ওনার কি সম্পর্ক, যে আত্মীয়ের নামটা দিচ্ছেন আপনার বাবার সঙ্গে ওনার কি সম্পর্ক। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট, এটা অবশ্যই আপনারা কেউ ভুল করবেন না। তো 2002 সালে আপনার বাবার যেখানে ভোটার লিস্ট তালিকায় নাম থাকবে সেখানেই আপনার আত্মীয়ের নাম থাকবে, হতে পারে আপনার দাদু কিংবা ঠাম্মা হতে পারে। আর যদি ওনারা জীবিত না থাকেন, অনেকদিন আগে অনেকের হয় না বাবার ছোটবেলায় মা বাবা মারা যায়, আমাদের বাবার মা বাবা হয়তো অনেকের মারা যায়, তখন হয় না জেঠু জেঠিমা ফ্যামিলির কারোর নাম দিয়ে হয়তো ভোটার কার্ড বানানো হয়, সেই ক্ষেত্রে তাদের নামও এখানে দিতে পারেন। আর যদি দাদু থাকে তাহলে তো কোনো কথাই নেই, দাদুর নামটা দিয়ে দেবেন। তো আশা করছি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনি জেলার নাম দিলেন, রাজ্যের নাম দিলেন, ওকে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তো বিধানসভা ক্ষেত্রের নামটা আপনার উপরেই লেখা থাকবে, ওই যে সেকেন্ড বক্সটি আছে না যেখানে ক্রমিক সংখ্যা, ওখানেই আপনি পেয়ে যাবেন। তারপর একটু নিচের দিকে আসি, বিধানসভা ক্ষেত্রের নম্বর, সেই নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন। অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এখানে সমস্ত কিছু উপরে লেখা আছে। এই যে ক্রমিক সংখ্যা সেটাও এখানে লেখা আছে, অংশ নাম্বার, নাম সবকিছু এখানে লেখা আছে। বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটাও আপনি পেয়ে যাবেন, ওকে। তো 2002 সালে ভোটার লিস্ট তালিকায় যাদের নাম নেই, যেসব মহিলারা, তারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সমস্ত কিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এবার সবশেষে এখানে যে লেখা আছে দেখুন, নির্বাচক বা পরিবারের যে কোনো কারুর স্বাক্ষর চাইছে। তো হতে পারে আপনি নিজে একটা স্বাক্ষর করে নিলেন, বা আপনি নিজে নেই বা আপনার ফ্যামিলির কেউ একটা এখানে স্বাক্ষর করে নিল, মানে নামটা লিখে নিল, আর একদম নিচে বিএলওর সাইন করে দিবে, তাহলে আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেল। আশা করছি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন, আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, ওকে। তো যে সমস্ত মহিলারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন বা ইনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, 2002 সালে যাদের ভোটার লিস্ট তালিকায় নাম নেই তাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে, তাদেরকে শুধুমাত্র বাপের বাড়ির আপনাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদা আপনাদের সকলেরই যে ভোটার লিস্ট তালিকায় পুরো পুরো যে 2002 সালের যে ভোটার লিস্ট তালিকাটি সেইটি আপনাদেরকে বের করতে হবে। তো সেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা কেউ যদি এসে দিয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই। আর এছাড়াও আপনারা যদি চান, আমি কয়েকদিন আগে একটা এসআইআর লিস্ট ফোনের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা একবার গিয়ে চেক আউট করতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজ এই পর্যন্তই, সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা।